তাহলে তোর ভাইয়ের বিয়ে সকাল সকাল চলে যাস, আর তোর জামাইবাবুকে মার্কেটিং এর দায়িত্ব দিয়েছি, তোরা একটু তাড়াতাড়ি চলে যাস। বাড়িতে যে কাজকর্ম আছে, তারপরে মালপত্র বওয়া আছে। হ্যাঁ মা, আমি সকাল সকালই চলে যাব। আমি কারখানাতে বলে রেখেছি আমার শালার বিয়ে আছে। না মা, আমরা যাব না। এসব কি বলছো তুমি? তোমার ভাইয়ের বিয়ে তুমি যাবে না? দিদির বর ভালো চাকরি করে বলে ওকে মার্কেটিং এর দায়িত্বটা দিয়ে দিয়েছে, আর তোমার কাজ ছোট বলে তোমাকে মাল বোয়ানোর জন্য ডাকছে। তুমি কি ওখানে কুলির কাজ করতে যাবে? কি তুই এই ভিখারিটার জন্য তুই আমাকে অপমান করছিস? তুই তোর মাকে অপমান করছিস? মা একদম চুপ। তুমি যদি আর একটা কথা বলো, তুমি যে আমার মা, আমি কিন্তু সেটা ভুলে যাব। তোমাকেও কিন্তু আমি অপমান করতে ছাড়বো না। যাও মা, তুমি এখন এখান থেকে চলে যাও। মাকে তুমি এরম করে বললে কেন? মা তো ভুল কিছু বলেনি। যেখানে তোমার সম্মান নেই সেখানে আমি যাওয়ার প্রয়োজন বোধ করি না, হোক না সেটা আমার বাপের বাড়ি। তোমার এই ভাঙা কুঠিরে আমি রানীর মতন হয়ে থাকতে চাই, কিন্তু তোমাকে অসম্মান করে আমি রাজপ্রাসাদে যেতে চাই না। চলো। আমার স্বামী যেমনই হোক না কেন, সারা জীবন সে আমাকে আগলে রাখবে, আর তাকে যেখানে ছোট হতে হবে সে জায়গায় আমি যাওয়ার প্রয়োজন বোধ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। টাটা।